ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। আজ আছে সংসদীয় আসন ১৭১, মুন্সিগঞ্জ ১-এ। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস এখন আছে মুন্সিগঞ্জে। এই মুহূর্তে আমাদের সাথে অতিথি হিসেবে যুক্ত আছেন মুন্সিগঞ্জ ১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী শেখ মোহাম্মদ আবদুল্লাহ। আমরা তার সাথে কথা বলবো। আপনি তো একজন ব্যবসায়ী মানুষ এবং শিল্পপতি মানুষ, নির্বাচনের মাঠে কেন আসলেন? ধন্যবাদ আপনাকে। অ্যাকচুয়ালি নির্বাচনে আসার অর্থ হইল জনগণের প্রতিনিধি হইলে জনগণের সেবা করা যায়। বিগত দিনেও আমি জনগণের সেবা করতেছি, এটা আমার একটা হবি, এটা আমি ভালোবাসি। যে মানুষের দ্বন্দ্বলত আজকে আছে কালকা নাই, হায়াত মতো একই অবস্থা। আমি মরে গেলে আমার সমস্ত কিছুই পড়ে থাকবে। তা আমি যদি মানুষের সেবা করতে পারি, এটা আমাদের ধর্মে আছে, এটা সদকা জারিয়া। তো আমি যদি জনগণের সেবা করতে পারি, এটার জন্যই মূলত রাজনীতিতে আসা। জি, কিভাবে সেবা করবেন? আপনার যে কারখানা, সেখানে তো অনেক শ্রমিক কাজ করে, ৩০,০০০-এর উপরে। তো সেইখানে আপনি আপনার এই এলাকার মানুষ কতজনকে চাকরি দিয়েছেন? অ্যাকচুয়ালি আমাদের তো ফ্যাক্টরিতে ম্যাক্সিমামই মেয়েরা কাজ করে এবং পুরুষরা আছে। আমার প্রায় ৩৫-৪০ হাজারের মতো ওয়ার্কার আছে, আপনারা জানেন। আমার এইখানে এই ২ থানারই কয়েক হাজার লোক কাজ করে এবং এই মুন্সিগঞ্জ ১-এর জন্য স্পেশাল ফ্যাসিলিটি দেওয়া আছে যে তারা কাজে আসলে এমনকি তাদের অ্যাকোমোডেশনও ফ্রি থাকে, সেই সব সুযোগ সুবিধা দেওয়া আছে। এবং আপনি খোঁজ নিয়ে দেখবেন যে আমি এই আজকে থেকে বিগত বেশ কয়েক বছর আগে 92-তে আমি একটা কলেজ করছি, যেটা এলাকার জন্য উপকার। এবং আমার একটা মাদ্রাসাও আছে, কওমি মাদ্রাসা, যেখানে প্রায় ২ থেকে ২.৫ হাজার ছাত্রছাত্রী লেখাপড়া করে। এর মধ্যে অধিকাংশই লোকাল। সেই ব্যাপারে আমার একটা ইচ্ছা যে যদি আমি রাজনীতিতে আইসা একটা ভালো দায়িত্ব পাই, তাহলে মুন্সিগঞ্জ ১-এর এখানকার লেখাপড়ার মান উন্নয়ন করার জন্য একটা ইউনিভার্সিটি করা হবে এবং এখান থেকে ট্রিটমেন্টের জন্য একটু কষ্ট হয়, মানুষের ফ্যাসিলিটি দেওয়ার জন্য, ট্রিটমেন্টের ফ্যাসিলিটি দেওয়ার জন্য একটা মেডিকেল কলেজ, মেডিকেল হসপিটাল করা হবে। এবং এখানকার অনেক যুবকরা বিদেশে যায়, তাদেরকে যদি আমরা ট্রেনিংয়ের মাধ্যমে বিভিন্ন ভোকেশনাল ট্রেনিং করানো হয়, তাহলে তারা এক্সপার্ট হয়ে বিদেশে গেলে আরও প্রচুর রেভিনিউ দেশে আসবে। এটি আমার মূল উদ্দেশ্য। এবং আমি চাই মুন্সিগঞ্জ ১-এ যেন কোনো নেশা না থাকে এবং কোনো নেশাগ্রস্ত লোক যেন কোনো অন্যায় কাজ না করতে পারে। মুন্সিগঞ্জের লোক এই তথা আমার শ্রীনগর এবং সিরাজদিঘার সর্বস্তরের জনগণ, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, সবাই যেন মিলে থাকতে পারে এবং সবাই যেন শান্তিতে বসবাস করতে পারে। এইখানে কোনো চাঁদাবাজি থাকবে না, এখানে কোনো নেশা থাকবে না। এবং এই যুবকদেরকে আমরা যদি একটা ইপিজেড করার ইচ্ছা আছে, জানেন আপনারা আমার মুন্সিগঞ্জের প্রচুর ইন্ডাস্ট্রিয়াল আছে। আমরা যদি এখানে ইপিজেড করি, তাহলে আমাদের মুন্সিগঞ্জের লোকরাই বিভিন্ন ডিস্ট্রিক্টে ফ্যাক্টরি করে রাখছে, আমারও ফ্যাক্টরি আছে। তা আমিও এখানে ইপিজেডের হইলে ফ্যাক্টরি করতে পারবো। এবং এইখানে যদি যুবকদের বেকার সমস্যা দূর হয়, তাহলে অটোমেটিকলি সন্ত্রাসী কমে যাবে, চাঁদাবাজি কমে যাবে এবং নেশা কমে যাবে। আজকে যুবকরা নেশায় এই ক্ষতিগ্রস্ত হচ্ছে, দেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। এটি আমার মূল উদ্দেশ্য। এর জন্য আমি অ্যাকচুয়ালি রাজনীতি করা এবং জনগণকে ভালোবাসি। আমার জন্ম হয়েছে বিক্রমপুরে, আমি বড় হয়েছে এই বিক্রমপুরে, দেশ আমার প্রিয়। এর জন্য আমি এইখানে রাজনীতি করতে চাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ আছে মুন্সিগঞ্জ জেলায়। আগামীকাল নতুন কোনো প্রার্থী নিয়ে আমরা হয়তো আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ আমাদের সাথে থাকুন, ভালো থাকুন।